আল্লাহর এক গোলাম, যুবক, গরিবের সন্তান, প্রত্যেকটা দিন রিস্কা চালাইয়া হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে রওনা হয়। একদিনের ঘটনা, যুবক ছেলে তার বিবি তারে ডাক দিয়া বলে, স্বামী আমার, অনেক দিন পর্যন্ত আমার কাঁঠাল খাইতে মন চায়, বাজার থেকে যদি সম্ভব হয় একটা কাঁঠাল নিয়ে বাড়িতে আসবা। স্বামী বেচারা রিস্কা চালাইয়া অর্ধেক টাকা ভাড়া জমা দিয়ে বাকি কিছু টাকা দিয়ে একটা কাঁঠাল নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়, প্রতিমধ্যে বাজারের ভিতরে কে যেন ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, আমার কাছে আল্লাহর কোরআন কিনতে পাওয়া যায়, এই কোরআন যদি ঘরে রাখো, ঘরের ভিতরে শান্তি আসবে, বরকত আসবে, মুসিবত দূরীভূত হয়ে যাবে, আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে। ওই যুবক ছেলেটাই কথা শুনে কাঁঠালওয়ালার কাছে কাঁঠাল ফেরত দিয়া বলে, আমার কাঁঠাল দরকার নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে বাড়ি যাব। একটা কোরআন কিনলো, নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়, কোরআন বিক্রি করনেওয়ালা ডাক দিয়া বলে, ও যুবক, এমন একটা কোরআন তোমার কাছে আমি বিক্রি করেছি, এই কোরআন বড় দামি কিতাব, নিচু কোনো জায়গায় রাখা যাবে না, অপবিত্র অবস্থায় ধরা যাবে না, অজু সারা ধরা যাবে না। যুবক ছেলেটা কোরআন নিয়ে বাড়ির দরওয়াজায় হাজির। স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি আমার, আমারে মাফ করে দাও, আমি কাঁঠাল আনতে পারি নাই, কাঁঠালের বদৌলতে আল্লাহর কোরআন নিয়ে বাড়ি ফিরে আসছি। বিবি বেজার হয় নাই। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, এই কোরআন নিচু জায়গায় রাখা যাবে না, অপবিত্র জায়গায় রাখা যাবে না, এই কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে না, এই কোরআন ঘরে লাগলে বরকত আসবে, রহমত আসবে, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর গোলাম স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমাদের ছোট্ট একটা কুড়ের ঘর, কোরআন রাখার কোনো জায়গা নাই, কোথায় কোরআনটা রাখবো? দুইজনে এবার পরামর্শ করে, মুযাকারা করে, একজন আর একজনের সাথে পরামর্শ করে, চোখ বন্ধ করে ভাবে, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, চিন্তা করে পেয়েছি, যেহেতু এই কোরআন ঘরে আমাদের রাখার কোনো জায়গা নাই, ছোট্ট করে জীর্ণ শীর্ণ জায়গা, অর্ধেক রাত্র কোরআন মাথায় নিয়ে আমি দাঁড়ায় যাব, তুমি ঘুমায়া যাবা, অর্ধেক রাত্র তুমি কোরআন মাথায় নিয়ে দাঁড়াবা, আমি ঘুমায়া যাব। স্বামী বেচারা অর্ধেক রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়া যায়, বিবি ঘুমায়া যায়, বিবি অর্ধেক রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়া যায়, স্বামী বেচারা ঘুমায়া যায়। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের আযান দিয়া দিস, আযানের ধ্বনি শোনার পরে ঘুম ভেঙে যায়। স্ত্রী আর স্বামী দুইজনে আবার সুন্দরভাবে ওযু বানাইয়া, বিবি স্বামীরে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, স্বামী আমার, সারাটা রাত একজন আর একজন আলাদা আলাদা ভাবে কোরআন মাথায় নিয়ে দাঁড়াইলাম, কিন্তু এই কোরআনটা তো একটু খুলেও দেখলাম না এর ভিতরে কি আছে। সুন্দরভাবে কোরআন খুলে একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছে, শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া কোরআনের ভিতরে আঙ্গুল টানতেছি, আঙ্গুল টানতেছে। আল্লাহর বান্দা বান্দি আঙ্গুল টানার পরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আঙ্গুল টেনে শেষ করলো। দুইজনের চোখ দুইটা বন্ধ করে স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে বলতেছে, মায়া স্বামী আমার, সারা রাত কোরআন মাথায় নিয়ে দাঁড়াইলাম, তুমি ঘুমা গেলা, আমি ঘুমাইলাম, তুমি দাঁড়াইলা, শাহাদাত আঙ্গুল টানতে টানতে সব পৃষ্ঠা উল্টাইলাম, এই কোরআনের ভিতরে কিছু পাইছো নাকি, কিছু জানতে পেরেছো নাকি? চোখ বন্ধ করিয়া স্বামী বেচারা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে
দিয়েছে, পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেছে। স্ত্রী বেচারি তেলাওয়াত চলতেছি সূরা ফাতিহা, যেই স্বামী যেই স্ত্রী জীবনেও কোরআন পড়তে পারে না, কোরআন কি জিনিস ভালো করে বুঝে না, সাদা আঙ্গুল দিয়া কোরআন টানার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে স্বামী আর স্ত্রী দুইজনকে আল্লাহ পাক কোরআনের হাফেজ বানায় দিয়েছে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। এজন্য পর্দার অন্তরালার মা বোনেরা হাতে পায়ে ধরে বুঝা যায়, দুনিয়ায় চিরকাল থাকার জায়গা নয়। সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, ঘরের ভিতরে কোরআনের তালিম চালু করে দাও। আগেরকার জমানার মা বোনেরা ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলাওয়াত করত, আর রহমানের তেলাওয়াত করত, ওয়াকিয়ার তেলাওয়াত করত। এখন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, মা সন্তানকে মানে না, সন্তান মাকে মানে না। বরকত নাই, গজব। কারণ স্বামীও কোরআন পড়তে পারে না, বিবিও কোরআন পড়তে পারে না, মাও কোরআন পড়তে পারে না, সন্তানও কোরআন পড়তে পারে না। যেই বউটারে ঘরে আনছে, বউ ইংরেজি ছাড়া কথা কয় না, স্টার জলসা জি বাংলা না দেখলে তার ঘুম আসে না, কোরআনের খবর নাই, নামাজের খবর নাই, যার কারণে ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, দুইজন একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা নাই। হাতে পায়ে ধরে বুঝে যাই মা, কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবা, হঠাৎ করে চলে যাওয়া লাগবে, মৃত্যুর ঘণ্টায় বাড়ি পড়ে যাবে। এক সেকেন্ড আগেও আর পরেও তোমার আমার মরণ হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, হাজারো কান্নাকাটি করলে, আফসোস করলে কাজ হবে না, আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মাটির দ্বারা বানালাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন একটা সময় আসবে সব মাটির মানুষকে আল্লাহ মাটির ভিতর থেকে উঠা দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। नदी पथे नौका चालाओ ओ माजी भाई, बेला डोबार आगे आमिओ पार उठते चाई, डूबे गेले बेला रे भाई আর তো ওঠে না, ভেঙে গেলে মেলারে তো জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम दुनियार सब মানুষকে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, দুনিয়ার ভিতরে সব মানুষকে আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম। হিন্দুদেরকেও মাটির দ্বারা বানালাম, বৌদ্ধদেরকেও মাটির দ্বারা বানালাম, খ্রিস্টানকেও মাটির দ্বারা বানালাম, নামাজিকেও মাটির দ্বারা বানালাম, বেনামাজিকেও মাটির দ্বারা বানালাম, 10 তলার বিল্ডিং ওয়ালারেও মাটির দ্বারা বানালাম, রিস্কাওয়ালারেও মাটির দ্বারা বানালাম, ঠেলাওয়ালারেও মাটির দ্বারা বানালাম, টাকাওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুনিয়ায় যত মানুষ আছে
দুনিয়ার ভিতরে আল্লাহ বলেন হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নামাজি বেনামাজি, দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ সব মানুষকে মাটির দ্বারা বানালাম। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলে গোলাম সব মানুষকে আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম। মাটির দ্বারা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মাটির মানুষকে জানা দেয়, দুনিয়ায় যখন তোমরা চলো, কাজ করো, ঘোরাফেরা করো, হে মাটির মানুষ, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো, গরম ভাব দেখাইও না। মাটির মানুষ যদি মাটির মতো নরম হয়ে চলতে পারো, দুনিয়ায় আল্লাহ তোমারে দামি বানায় দিবে। এ পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ যায়, এ পর্দার অন্তরালার মাগো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মাটির দ্বারা বানাইছি। মাটির দ্বারা বানানোর পরে আল্লাহ বয়ান করে বলে, মানুষ মাটির মতো নরম হয়ে চলো, গরম ভাব দেখাইও না। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ মাটির মতো নরম হয়ে চলেছি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে দামি বানায় দিয়েছে। আর যারা মাটির মতো নরম হয়ে চলে না, আল্লাহ পাক বলে গোলাম পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে ধ্বংস করে দিলাম। দুনিয়ার জমিনে যারা মাটির মতো নরম হয়ে চলছি, দুনিয়ার জমিনেও সম্মান, পরকালেও সম্মান। এজন্য আল্লাহ বলে, টাকাওয়ালা হও, সম্পদওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, ক্ষমতাবান হও, প্রভাবশালী হও, টাকার অহংকারী করিও না, ক্ষমতার অহংকারী করিও না, সম্পদের অহংকারী করিও না, চেহারার অহংকারী করিও না। আমি আল্লাহ কালোওয়ালারেও মাটির দ্বারা বানালাম, সুন্দরওয়ালারেও মাটির দ্বারা বানালাম, লম্বাওয়ালারেও মাটির দ্বারা বানালাম, খাটোওয়ালারেও মাটির দ্বারা বানালাম। সুন্দর চেহারাওয়ালা মানুষ কালো আলার প্রতি অহংকার করো না, 10 তলার বিল্ডিং ওয়ালা 5 তলারে অহংকার করো না, রিস্কাওয়ালার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, আওয়াজ করে বেয়াদবি করো না। আমি আল্লাহ রিস্কাওয়ালারও মাটির দ্বারা বানালাম, নামাজিকেও মাটির দ্বারা বানালাম, গরিবকেও মাটির দ্বারা বানালাম। আল্লাহ মাটির দ্বারা বয়ানোর পরে বয়ান করে গোলাম মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো, দুনিয়াতেও আল্লাহ দামি বানায় দিবে, পরকালেও আল্লাহ দামি বানায় দিবে। দুনিয়ার জমিনে যে সমস্ত মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলছি, বড় বড় উলামায়ে কেরাম, আহলে হক, বুজুর্গ, পীর মাশায়েখের দিকে তাকায় দেখ। আল্লাহ পাক বলে, গোলাম দুনিয়ায় কত কত উলামায়ে কেরাম, দুনিয়ার কত কত আহলে হক, বুজুর্গ, পীর মাশায়েখ, তাদের জীবনে তালাশ করে দেখো। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এত বড় দামি হওয়ার পরে তারা অহংকার করে না, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলেছে। চরমনার জমিনে ঘুমান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, আল্লাহর ওয়ালি, কাছ থেকে আমরা দেখেছি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পর প্লাস্টিকের কম দামি একটা জুতা পরিধান করে চলাফেরা করেছে। পরনের লুঙ্গিটাও তেমন দামি ছিল না, মাথার টুপিটা দামি ছিল না, গায়ের জুব্বাটা তেমন দামি ছিল না।
আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা গাও। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়ার বড় বড় উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পর অহংকার করে নাই। মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায় দিয়েছে, দুনিয়ায়ও দামি, আল্লাহ তাদের পরকালেও দামি বানায় দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান, আলী, সাহাবায়ে কিরাম যখন কবরের পার দিয়ে হাইটা যায়, মাঝে মাঝে কবরের ভিতরে শুয়ে থাকতেন। অন্য সাহাবীরা প্রশ্ন করত, সাহাবী রাসূল যখন জাহান্নামের বয়ান করে, নবীজি যখন কিয়ামতের বয়ান করে, আপনারা এভাবে হাউমাউ করে কান্না করেন না, কবরের পাশ দিয়া হাইটা গেলে কান্নার আওয়াজ করেন। মাটির ভিতরে মাঝে মাঝে শুয়ে থাকেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জবাব দিয়া বলে, ও ভাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর প্রত্যেকটা মাটির মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। কবরে যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার মতো দামি, আমার মতো ভালো মানুষ দুনিয়ায় আর কেউ নাই। আর আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার মতো নাদান, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ হতে পারে না। এজন্য পর্দার অন্তরালার মা বোনেরা, নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, এই শেরপুরের মুসলমান, আল্লাহ বলে, গোলাম মাটি দ্বারা বানালাম, মাটির ভিতরে যখন চলতে যাও, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো, গরম ভাব দেখাইও না। মাটির মতো যদি নরম হতে পারো, আমি আল্লাহ দুনিয়ায় তোমারে দামি বানায় দিব। টাকার অহংকারী করো না, ক্ষমতার অহংকারী করো না, সম্পদের অহংকারী করো না, চেহারার গৌরব দেখাইও না, ক্ষমতার গৌরব দেখাইও না, স্বাস্থ্যের গৌরব দেখাইও না। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে বড় বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা কই? ফেরাউনের চাইতে ক্ষমতাওয়ালা হও নাই, হতেও পারবা না। নমরুদের চাইতে সম্পদওয়ালা হও নাই, হতেও পারবা না। কারুনের চাইতে দাপটওয়ালা হও নাই, হতেও পারবা না। আল্লাহ বলে, গোলাম, এই বড় বড় ক্ষমতাওয়ালা আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলাম, নমরুদকে ধ্বংস করে দিলাম, কারুনকে ধ্বংস করে দিলাম, আবু জাহালকে ধ্বংস করে দিলাম। কাউরে ল্যাংড়া মশা দিয়া সাজ করলাম, কাউরে পানির ভিতরে চুবাইয়া সাজ করলাম, কাউরে জুতা দিয়া পিটাইয়া বেইজ্জতি করলাম। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় বড় বড় ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালাদেরকে বিনষ্ট করে দিলাম। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি, পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়।
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, মাটির দ্বারা বানালাম। মাটির দ্বারা বানানোর পরে আল্লাহ বলেন, হে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলো, গরম ভাব দেখাইও না। মাটির ভিতরে যখন বিচারণ করো, দিলটারে নরম করে দাও, কোমল করে দাও। দিলটারে আল্লাহর জন্য মোহাব্বতের সাথে নিচু করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দুনিয়ার মানুষের চোখে তুমি আমারে বড় বানায়া দাও, আর আমার নিজের চোখে তুমি আমারে ছোট বানায়া দাও। আমার কাছে তুমি আমারে ছোট বানায়া দাও, আর মানুষের চোখে তুমি আমারে বড় বানায়া দাও। অহংকারী করো না, দিলটা নরম করো। বাবা, আমার মতো নাদান, আমার মতো জাহান্নামী, আমার মতো গুনাহগার এই সমাজে কেউ নাই। দিলে দিলে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দাও। নিজের চোখে নিজের কাছে নিজেদেরকে ছোট বানায়া দাও। আজকে আমরা ছোট হতে চাই না। কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। আমার মতো টাকাওয়ালা এই সমাজে আর কেউ নাই, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার মতো সম্পদওয়ালা আর কেউ নাই, আমার মতো নামাজি এই সমাজে কেউ নাই, আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা আর কেউ নাই, আমার মতো হাজী সাহেব এই সমাজের ভিতরে আর কেউ নাই, আমার মতো বড় আলেম নাই, আমার মতো ভালো বক্তা এই সমাজে আর নাই, আমার মতো নামাজি, আমার মতো দানবীর আর কেউ নাই, আমার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ এই সমাজে আর কেউ নাই, আমার মতো প্রভাবশালী, আমার মতো ক্ষমতাবান এই দেশের ভিতরে আর কেউ হতে পারে না। কারো টাকার অহংকার, কারো ক্ষমতার অহংকার, কারো সম্পদের অহংকার, কারো বাড়ির অহংকার, কারো গাড়ির অহংকার, কারো চেহারার অহংকার। হে পর্দার অন্তরালার মা বোনেরা, এই সুন্দর চেহারা, এই সুন্দর কায়া, এই সুন্দর দেহ একদিন থাকবে না, মাটির ভিতরে মিশ্রণ হয়ে যাবে, পোকা মাকড়ে টেনে শিশরে খেয়ে ফেলবে। ওই কবরের ভিতরে আপনার এই সুন্দর চেহারা, সুন্দর দেহ আর সুন্দর থাকবে না। যদি আমল না করতে পারো, পোকা মাকড় সব বিচ্ছুরে টেনে ফিসরে খাওয়া শুরু করে দিবে। এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছি, আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, হে মাটির মানুষ, মাটির দ্বারা তোমাদেরকে বানালাম। দুনিয়ায় যদি চলতে চাও, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো। ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো চাকরি করো, তোমার নিম্নগামী একজন কেয়ারটেকার ঘরে চাকর, তার সঙ্গে খারাপ আচরণ করো না। ওয়ার্ড বয়ের সঙ্গে খারাপ আচরণ করো না। উপর লেভেলের চাকরি করো, কর্মচারীর সাথে ভালো ব্যবহার করো, কারণ ওকেও আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম, তোমাকেও মাটির দ্বারা বানালাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম, মাটির দ্বারা বানানোর পর একটা সময় চলে আসবে, সব মাটির মানুষকে আল্লাহ মাটির ভিতরে নিয়ে যাবে। মাটির ভিতরে নিয়ে যাব মানে আল্লাহ পাক বলেন, সব মানুষ কবরের বাসিন্দা হয়ে যাবে। ওয়াফিহা নুঈদুকুম, সব মাটির মানুষ মাটির ভিতরে চলে যাবে। টাকাওয়ালারাও কবরে যাবে, ক্ষমতাওয়ালাও কবরে যাবে, 10 তলার বিল্ডিং ওয়ালারও কবর, 5 তলার বিল্ডিং ওয়ালাও মাটির ভিতরে চলে যাবে। 25 বছরেও মাটির ভিতরে যেতে পারো, 30 বছরের হায়াতের জিন্দেগি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা। আল্লাহ বলেন,
বলেন ওয়া ফিহা নুঈদুকুম, সব মাটির মানুষকে আমি আল্লাহ মাটির ভিতরে নিয়ে যাব। মাটির ভিতরে নিয়ে যাব মানে হচ্ছে সব অন্ধকার কবরের বাসিন্দা। এই কবরের ভিতরে আল্লাহ কাউকে ডাইরেক্টলি নিবেন না, ইনডাইরেক্টলি একটা সিস্টেমে, একটা মাধ্যমে আল্লাহ মানুষকে মাটির ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই মাটির ভিতরে যাওয়ার জন্য, কবরের জিন্দেগিতে যাওয়ার জন্য একটা গাড়ি দিলাম, একটা লঞ্চ দিলাম, একটা ট্রাক দিলাম, একটা যানবাহন দিলাম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই কবরের ভিতরে যাওয়ার জন্য একটা গাড়ি দিলাম, একটা ট্রাক দিলাম, একটা যানবাহন দিলাম। এই যানবাহনের নাম হচ্ছে মরণ। মৃত্যু নামক গাড়িতে চড়ে তারপরে কবরের জিন্দেগিতে ঢুকতে হয়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই আর তো ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর তো জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু নামক গাড়িতে চড়ে, মৃত্যু নামক যানবাহনে চড়ে তারপরে কবরের জিন্দেগিতে ঢুকতে হয়। ডাইরেক্টলি কাউকে আল্লাহ কবরে নিবে না। যেই মরণ থেকে তুমি বাঁচতে চাও, পলায়ন করতে চাও, যেই মরণ থেকে তুমি পিছু হটতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ পাক বলেন সেই মৃত্যুর সাথে, সেই মরণের সাথে, সেই মওয়াতের সাথে তোমার সামনাসামনি সরাসরি মোলাকাত হয়ে যাবে। ফাইন্নাহু মুলাকীকুম মিন ডিডিউল মিটিং। প্রত্যেকটা মাটির মানুষ যারা মরণ থেকে পলায়ন করতে যায়, দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবে। 50 বছরের আগে মরণ হবে না, 70 বছরের আগে মরণ হবে না। কারো ধারণা 100 বছরের আগে মরণ হবে না। দুনিয়ার মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার জন্য অক্সিজেনের কাছের বক্স বানাইছে। প্রত্যেকটা দিন 12 জন ডাক্তার তার পিছনে অনবরত সেবায় ব্যস্ত। কিডনি ডোনেট আলাদা, লিভার ডোনেট আলাদা সহযোগিতার জন্য রেখেছে। কিডনি যদি নষ্ট হয়ে যায় ডোনেট করে যেন লাগা দেওয়া যায়। লিভার পাস যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে যেন সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য সব স্টকে আলাদা রাখা হয়েছে। প্রত্যেকটা দিন 12 জন ডাক্তার তার পিছনে সেবায় ব্যস্ত। কাচের বক্স বানাইয়া, কাচের খাট বানায় রাখছে। অক্সিজেন যুক্ত কাচের খাটের ভিতরে, বক্সের ভিতরে শুয়ে থাকতো। এরপরে তার আশা আকাঙ্ক্ষা 150 বছরের আগে দুনিয়া জমিন থেকে বিদায় হবে না। কিন্তু আল্লাহ বলেন ইদা জা আজালুহা, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যার যখন যেই সিস্টেমে, যেই মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে নাজিল হয়ে যাবে, আর দুনিয়ার জমিনে থাকার সুযোগ নাই। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য কত জল্পনা কল্পনা করেছে, কিন্তু দুনিয়ায় টিকতে পারে নাই। অল্প সময় হায়াতের জিন্দেগি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার কত দাপটওয়ালা, কত ক্ষমতাওয়ালা, কত প্রভাবশালী মুসলমান
কত কত কাফের বেঈমানেরা, কত মুশরিকেরা হাজার বছর বেঁচে থাকার জন্য কত বাড়ি, কত বিল্ডিং, কত সম্পদ, যার 10 তলা আরো 10 তলা বানাও, যার 2টা গাড়ি আরো 2টা গাড়ি, 4টা গাড়ি যোগ করে দাও, যার 2 লক্ষ টাকা আরো 5 লাখ লাগবে। কত জল্পনা কল্পনা, হাজার বছরের আগে মরণ হবে না, 100 বছরের আগে মরণ হবে না। কত যুবক ভাইদের দিলের ভিতরে জল্পনা, কত যুবতী বোনের অন্তরে কল্পনা, মাত্র বয়স 20 বছর, 18 বছর, 15 বছরের হায়াত, এখনো তো সময় বাকি আছে, দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, সময় অনেক আছে, নামাজ কালাম ইবাদত সেই বুড়ো বৃদ্ধ বয়সে করব। কত রকমের হাজার বছর, 100 বছর, 50 বছর বেঁচে থাকার জন্য কত জল্পনা, দুনিয়া থেকে বিদায় হবে না। কিন্তু আল্লাহ বলে, গোলাম মৃত্যু যার যখন যেই সিস্টেমে লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন যেভাবে যেই সিস্টেমে মরণ নির্ধারণ করা হয়েছে আজরাইল চলে আসবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কারো 25 বছরে মরণ হয়, কারো 30 বছরে মরণ হয়, কারো 40 বছরে মরণ হয়, কারো 50 বছরে মরণ হয়। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা দুনিয়া থেকে বিদায়। 70 বছরের দাদার কাঁধে 20 বছরের নাতির লাশ, 20 বছরের নাতির কাঁধে 50 বছরের দাদার লাশ নিয়ে কবরে রওনা। 50 বছর বাবার কাঁধে 30 বছরের সন্তানের লাশ নিয়ে কবরে রওনা হয়ে গেছে। এই পর্দার অন্তরালার মা বোনেরা একটু ডানে বামে তাকায় দেখো, একই স্কুলে লেখাপড়া করেছো, একই মাদ্রাসায় লেখাপড়া করেছো, কত বান্ধবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পর্দার অন্তরালার মা বোনেরা, কত কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শাশুড়ির আগে বউ বিদায়, বউয়ের আগে কত শাশুড়ি বিদায়, কন্যা সন্তানের আগে মা বিদায় হয়ে গেছে, মা বিদায় হওয়ার আগে কত কন্যা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাতে পায়ে ধরে বুঝে যায় এ পর্দার অন্তরালার মা, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, সন্তানটারে নামাজি বানাও, সন্তানটারে কোরআনের শিক্ষা দাও, মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, কোরআনওয়ালা বানাও। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সন্তান তোমার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। অপারেটর কই গেছে? এটা সাউন্ড দিতে কম। ভাইরা আমার, এ পর্দার অন্তরালার মা বোনেরা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, আপনিও মা, আমার মাও মা। সন্তানটারে কোরআনওয়ালা বানান, হাফেজ বানান, হাফেজা বানান। দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, পরকালেও আল্লাহ ইজ্জত ওয়ালা বানায়া দিবে। আল্লাহ বলেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ একটা সময়, সব মাটির মানুষকে আমি আল্লাহ মাটির ভিতরে নিয়ে যাব। সব মাটির মানুষ দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। বাসের তলে কারো মরণ হয়, হুন্ডার তলে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা ঘুম থেকে উঠতে পারি না, ঘুমের ঘরে কত মা বোনেরা দুনিয়া থেকে বিদায়। এজন্য পর্দার অন্তরালার মা, আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম
মাটির দ্বারা বানালাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মানুষকে আমি আল্লাহ মাটির ভিতরে নিয়ে যাব। ডাইরেক্টলি নিব না, মৃত্যু নামক গাড়িতে চড়াইয়া, মরণ নামক যানবাহনে চড়াইয়া, এরপরে আমি আল্লাহ মানুষকে কবরের ভিতরে শোয়া দিব। সব কবরের ভিতরে চলে যাবে। টাকাওয়ালাও কবরে যাবে, ক্ষমতাওয়ালাও কবরে যাবে, সম্পদওয়ালাও কবরে যাবে, 10 তলাও কবরে যাবে, 20 তলার মালিকও কবরের বাসিন্দা, সুন্দর চেহারাওয়ালাও মাটির ভিতরে চলে যাবে, কালো মানুষটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মাওলানারও মরণ হবে, মুফতিরও মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে বাঁচায় রাখবে না। ওয়া ফিহা নুঈদুকুম, সব কবরের বাসিন্দা হওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাউতু নাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মাউতু নাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্ধকার কবরে যাওয়ার পরে আবার মাটির ভিতর থেকে উঠায় দিবে। এরে পর্দার অন্তরালার মা বোনেরা, এমন একটা সময় ছিল মা, লাল বেনারসি শাড়ি পরিয়া ঘরে নতুন বউ হয়ে ঢুকলা, কত মানুষ তোমারে বাতাস করলো, কত মানুষ তোমারে শরবত খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো, কত মানুষ তোমারে আহলান সাহলান মারহাবা দিয়া, লাল বেনারসি শাড়ি পরাইয়া, নতুন বধূ বানাইয়া গাড়ি দিয়া স্বাগতম জানাইয়া আনন্দের সাথে ঘরের ভিতরে ঢুকাইলো। এমন একটা সময় আসবে মা, তোমার আদরের সন্তান, তোমার ভাই, তোমার বাবা, তোমার কন্যা সন্তান, তোমার স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রওনা হয়ে যাবে, সাদা কাফনের বাসিন্দা হয়ে যাবা, সুন্দর চেহারার অহংকারী ধ্বংস হয়ে যাবে, এই শরীর এই দেহ এই মাটির সাথে মিশ্রণ হয়ে যাবে, অহংকার দুরবিত হয়ে যাবে। অন্ধকার কবরে আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার করার পর মাটির ভিতর থেকে সব উত্তোলন হয়ে যাবে। আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে আল্লাহ বলবেন, মাটি তোর ভিতরে যা আছে সব আজকে উত্তোলন করে দে। টাকাওয়ালাও দাঁড়ায়া যাবে, ক্ষমতাওয়ালাও দাঁড়ায়া যাবে, সম্পদওয়ালাও দাঁড়ায়া যাবে, সব মানির মানুষ আল্লাহ দরবারে হাজির, অর্থাৎ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। বাঘের পেটে তোমার মরণ হয়েছে, সুন্দরবনে সিংহের পেটে মরণ হয়েছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা নদীর ভিতরে বিশাল সাগরের পাদদেশে লঞ্চটা ডুবে গিয়েছে, তলিয়ে গিয়েছে, তোমার লাশটাও খুঁজে পাওয়া যায় না, তোমার দাফন হয় নাই, কাফন হয় নাই, জানাজাও হয় নাই, সিংহতে খেয়ে ফেলেছে, বাঘ ভাল্লুকে তোমার দেহটা চিরে খেয়ে ফেলেছে, লাশটা পচে গিয়েছে, গলে গিয়েছে, রোড অ্যাক্সিডেন্টে মাটির সাথে জায়গার সাথে মিশ্রণ আলাদা হয়ে গিয়েছে, তোমার দাফনটাও করতে পারে নাই, বিমান ক্র্যাশ হয়ে আকাশ পথে মরণ, আগুনের ভিতরে পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে, দেহটা মিশ্রণ হয়েছি। এরপরও আল্লাহ বলেন,
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাশটাও যদি পচেও যায়, গলেও যায়, আগুনেও পুড়ে যায়, সিংহতেও খেয়ে ফেলে, বাঘের পেটেও যদি মরণ হয়, সিংহের পেটেও যদি মরণ হয়, লাশটাও যদি খুঁজে না পাওয়া যায়, তারাতান উখরা, এরপরও আল্লাহ বলার সাথে সাথে সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। কিয়ামতের ময়দানে দাঁড়া যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ইজলাস কায়েম করে বলবে, জান্নাতি মানুষ আলাদা হয়ে যাও, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাও। জান্নাতি মানুষ আলাদা হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ইজলাস কায়েম করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এ পর্দার অন্তরালার মা, হাতে পা ধরে বুঝা যায়, মা বোনেরা ওই কবরের চিন্তা করো, কবরে কিভাবে থাকবা। আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মা, ও মা। দুনিয়ায় কয়দিন আর বাঁচবা? সন্তানটারে কোরআন বলা বানাও, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে ইমাম বানাও। যদিও তোমরা নবী হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, যদিও তোমরা আলেম হতে পারো নাই, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে নবীদের মা বানাইছে, হাফেজে কোরআনের মা বানাইছে, তোমাদেরকে ওলিদের মা বানাইছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জমিনে আসছি। তোমার মতো মায়ের গর্ভ থেকে নূহ পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ইসমাইল পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝা যায়, মা তোমরা নবী হতে পারো না, নবীদের মা আল্লাহ বানাইছি। ওলি হতে পারো না, ওলিদের মা আল্লাহ বানাইছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, উজানির কারিম রহিম, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই,
শাহজালাল, শাহ পরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। যদিও তোমরা হাফেজ হতে পারো না, আল্লাহ পাক তোমাদেরকে হাফেজদের মা বানাইছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে সারা বিশ্বময় কোরআনের হাফিজ হাফেজ সালেহ আহমদ তাকরিম দুনিয়ার জমিনে আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ তরিকুল ইসলামের মতো হাফেজ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কারি আবু রায়হান দুনিয়ার জমিনে পাঠাইছি। তোমার মতো মায়ের গর্ভ থেকে বিশ্বজয়ী হাফেজে কোরআন আমার বাংলাদেশের সন্তান নাজমুস সাকিব তরিকুল ইসলামের মতো হাফেজে কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমরা হাফেজে কোরআনদের মা। হাতি পা ধরে বুঝা যায় সন্তানটারে কোরআনওয়ালা বানাও, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। পদ্মা নিশি মা হও, হাফেজে কোরআনের মা হও, ইমামের মা হও। মা যদি পর্দাওয়ালা হও, কোরআন পড়নেওয়ালা হও, মা যদি নামাজি হয়ে যাও, তোমার মতো মায়ের গর্ভে আল্লাহ আল্লাহ বলা বুজুর্গ পাঠায় দিবে। তোমার মতো মায়ের গর্ভে আল্লাহ হাফেজে কোরআন পাঠায় দিবে। তোমার মতো মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো সন্তান দুনিয়ায় পাঠায় দিবে। কত জায়গায় বয়ানে যায় উলামায়ে কেরাম, কত মা বোনেরা দোয়া চায়, হুজুর চিঠির মাধ্যমে লিখে দেয় সন্তান কথা শুনে না, একটু দোয়া করে পানি পড়া দিয়ে দেন। হে পর্দার অন্তরালার মা, সন্তান ভালো বানানোর ক্ষেত্রে মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা হয়। মা যদি পর্দা নিশি হয়ে যায়, নামাজি হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, সন্তান কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানটাও নামাজি হওয়ার সম্ভাবনা হয়। নিজে নামাজি হও, সন্তানটারে নামাজি বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, হাফেজে কোরআনের মা হও। এই মা দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। সন্তান তোমার কবরে যাবে না, মা তোমার কবরে যাবে না, বাবা তোমার সাথে যাবে না। যেই সাদর আদরের স্বামীর জন্য এত মায়া, এত ভালোবাসা মহাব্বত, ওই স্বামী সঙ্গে যাবে না, নেক আমল ছাড়া কিছুই যাবে না। কিন্তু সন্তানটারে যদি আলেম বানাও, সন্তানটারে যদি হাফিজ বানাও, সন্তানটারে যদি হাফেজা বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, এই সন্তান তোমার জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে। সন্তান হাফেজ হয়ে তোমার কাছে, তোমার জন্য মালিকের দরবারে শাফাআত করবে। সন্তানের জন্য সম্পদ রাখার দরকার নাই, কষ্ট করে টাকা রেখে যাওয়ার প্রয়োজন নাই। সন্তানটারে একজন হাফেজে কোরআন বানাও, সন্তানটারে সম্পদ বানাও, সন্তানটারে আলেম বানাও। নিজে কোরআন পড়ো, ভাইটারে কোরআন পড়নেওয়ালা বানাও, স্বামীকে কোরআনের তালিম দাও। দুনিয়ায় আল্লাহ শান্তি দিবে, পরকালেও আল্লাহ শান্তির ফয়সালা করে দিবে।